প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর কবিতা বুশেক। বুশেক কবিতাটি লিখেছেন আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বুশেক বলতে বাংলা সনের প্রথম মাস বৈশাখকে বুঝিয়েছেন। আমাদের দেশে যে ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকালের অন্তর্গত হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস হলো পরাক্রমশালী মাস। বৈশাখ মাসে কি হয়, প্রচুর পরিমাণে ঝড় তুফান হয়, তারপরে কি হয়, জোরু বাতাস প্রবাহিত হয়। বৈশাখ মাসে এই যে ঝড় তুফান হয়, জোরু বাতাস প্রবাহিত হয়, ইভেন প্রচুর পরিমাণে মাঝে মধ্যে কাল বৈশাখী ঝড় হয়। এই যে জোরু বাতাস প্রবাহিত হওয়ার কারণে আকাশে যে বিভিন্ন ধরনের পাখির ঝাঁক বা পাখিরা উড়াউড়ি করে, তারা স্বাধীনভাবে উঠতে পারে না। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে আকাশে যেই উড়োজাহাজ বা দ্রুতগামী হেলিকপ্টারগুলো চলে, এই বৈশাখের জোরু হাওয়ায় এগুলো দুমড়ে মুচড়ে পড়ে যায়। তারপরে বৈশাখ মাসে যে ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়ে নদী বা খাল বিলের পানি শূন্যতে উঠে পড়ে। তারপরে বৈশাখ মাসের এই জোরু হাওয়ায় টেলিগ্রামের খুঁটি, ইভেন বৈদ্যুতিক খুঁটিগুলো সহকারে এইগুলো সবগুলো ভেঙে পড়ে। এই বৈশাখ মাসের জোরু হয় অসহায় মানুষের অনেক ক্ষতি সাধিত হয়, কিন্তু অসহায় শ্রমজীবী বা গরিব মানুষকে যারা ঠকিয়ে দালান কোঠা অট্টালিকা তৈরি করেছে, এই বৈশাখ তাদেরকে তেমন কোনো ক্ষতি করতে পারে না। কবি বৈশাখকে অনুরোধ করেছেন তারা যেন গরিব দুঃখী মানুষের কোনো প্রকার ক্ষতি না করে। কবি বৈশাখের জোরু হাওয়ার নিষ্ঠুরতা সম্পর্কে জানতে চান। এই বৈশাখ মাসের জোরু হাওয়া বা কাল বৈশাখী ঝড় গরিব বা চাষি বা আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তাদের গড়ের খুঁটি উড়িয়ে দেয়, মানে গড় উড়িয়ে দেয়, তাদের গড় ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একেবারে একাকার করে ফেলে, তাদের ফসলের ব্যাপক ক্ষতি করে এবং বাড়িঘর সব কিছু লন্ডভন্ড করে দেয়। কিন্তু তাদেরকে শোষণ করে, তাদের উপর অত্যাচার করে, যারা তাদের টাকা মেরে, তাদের কষ্টের টাকা মেরে অট্টালিকা দালান কোঠা এগুলো তৈরি করে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত লাভ করে, এই বৈশাখী ঝড় তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারে না। ইভেন এই যে বৈশাখীর ঝড়ে কি হয়, একটু বেগুন গাছের পাতার ফাঁকে খেয়াল রাখতে হবে, বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনির বাসা, তাছাড়া বাবুই পাখির ঘর পর্যন্ত, এই পাখির বাসা, বাবুই পাখির ঘর, বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনির বাসা সবগুলো ভেঙ্গে চুরে একাকার করে দেয়। যে সকল নিরীহ প্রাণী আছে, গরু ছাগল হাঁস মুরগি, এগুলোর প্রচন্ড ক্ষতি করে। তাছাড়া বিভিন্ন ধরনের পশু পাখির বাচ্চা, ডিম, তাদের বাসা, থাকার ঘর সবকিছু ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে সবকিছু শেষ করে দিয়ে থাকে। কিন্তু কবির কথা যে এই যে গরিব মানুষ বা অসহায় জীবজন্তুর ক্ষতি করে বৈশাখের কি লাভ? কবি রামায়ণের কথা, মহাবীর হনুমানের কথা, কবি কালিদাসের কথা, এই চরিত্রগুলো স্মরণ করিয়ে জোরু হাওয়াকে মানব কল্যাণের জন্য, মানে মানুষের কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করতে বলছেন, নিজেকে উৎসর্গ করতে বলছেন। কবি বৈশাখী জোরু হাওয়াকে রাজা সুলেমানের বীরত্ব বা অত্যাচারীদের শাস্তি দেন। মানে রাজা সুলেমান অনেক শক্তিশালী ছিল, যারা সমাজের মধ্যে অত্যাচার অবিচার করত তাদেরকে কি করতেন, শাস্তি দিতেন। এর মাধ্যমে কবি বৈশাখের জোরু হাওয়াকে যারা অহংকারী মানুষ, যারা অট্টালিকা তৈরি করেছে, গরিব মানুষের শোষণ করে, গরিব মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, গরিব মানুষের গামের টাকা মেরে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ক্ষতি করতে বলেছেন। এবং বাতাস আমাদের সমাজে মানুষের প্রতি মানবিক হতে বলেছেন, এবং আমাদের সমাজে যারা অন্যায় অত্যাচারকারী তাদেরকে ধ্বংস করার কথা বলেছেন। কবি বৈশাখকে বলেছেন সেই জন্য আমাদের সমাজে যারা অন্যায়কারী তাদেরকে শাস্তি দেন এবং সমাজের মধ্যে ন্যায় নিষ্ঠা পরিচালনা করেন এবং অন্যায়কারীকে শাস্তি দিবেন, এটা কবির প্রত্যাশা। তিনি বৈশাখের কাছে প্রত্যাশা করেন যদি সে কিছু করতে চায়, যদি কারো ক্ষতি করতে চায় বা যদি কারো ধ্বংস করতে চায়, যাতে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা গরিবকে শোষণ করে, যারা সমাজের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা করে, দালান কোঠা অট্টালিকা তৈরি করেছে, কুটিপতি শিল্পপতি হয়েছে,
যাদের শোষণে মানুষের সমাজের শান্তি থাকে না, সমাজের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে না, তাদেরকে ধ্বংস করার কথা বলেছেন। বৈশাখ যেমন অট্টালিকাকে ধ্বংস করতে বলে, ঠিক তেমনি কবি এই বৈশাখ দ্বারা প্রতীক অর্থে আমাদের সমাজে যারা অন্যায় অবিচার অত্যাচার করে তাদেরকে ধ্বংস করার কথা বলে, সমাজের মধ্যে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, আমাদের গরিব মানুষ অসহায় মানুষ তারা যাতে সঠিক বিচার পায়, এটা হলো এটার মেইন কাহিনী। তোমাদের জন্য বোনাস। হনুমানের পিতা বলতে পবনকে অর্থাৎ বাতাসকে বুঝিয়েছেন। কবি সুবিচারের জন্য রাজা সুলেমানের কথা বলেছেন। রাজা সুলেমান কি করত? সমাজের মধ্যে সঠিক এবং ন্যায় বিচার করত। ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, অর্থাৎ এখানে যারা মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কবি তাদেরকে ধ্বংস করার কথা বুঝিয়েছেন। কবি বাতাসকে হে দেবতা বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হোপফুলি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।